হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা সুপ্রসিদ্ধ কথা, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলম ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম, যে যারা আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে আসমানি ইলমের আমানত দান করেছেন, সেই ওলামারা যদি তাদের ইলমের সম্মান রক্ষা করত, ওলামারা যদি ইলমের হেফাজত করত, বা ওলামারা যদি ইলমের হেফাজত করে, লাসাদু বিহি আহলা জামানিহিম, ইলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কাছে যুগের নেতৃত্ব তুলে দিবেন। ওয়ালাকিন বাযালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম, কিন্তু যুগে যুগে দুর্ভাগ্যজনকভাবে যারা ইলমের দিকে মানসুব, মুনতাসিবিনা ইলাল ইলম, যাদেরকে আলেম বলা হয়, আলেম হিসেবে সমাজে যারা পরিচিত, সেই আলেম শ্রেণীর মধ্য থেকে কিছু মানুষ এমন তৈরি হয়েছে, তারা ইলমটাকে দুনিয়াদারদের কাছে বিক্রি করে দিয়েছে দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, দুনিয়ার টাকা পয়সা হাসিল করার জন্য, দুনিয়ার মান মর্যাদা অর্জন করার জন্য, অথবা দুনিয়ার ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য তারা ইলমকে দুনিয়াদারদের পায়ের সামনে কোরবান করে দিয়েছে। বিনিময়ে তারা কি পেয়েছে? দুনিয়ার ক্ষমতা পেয়েছে না দুনিয়ার মর্যাদা পেয়েছে? না, তারা দুনিয়ার কোন স্বার্থ উদ্ধার করতে পেরেছে। ফাহানু আলাইহিম, বরং যেই সকল দুনিয়াদারদের কাছ থেকে দুনিয়া হাসিল করার জন্য আলেম নামধারী কিছু লোক দুনিয়াদারদের পায়ের সামনে ইলমে দ্বীনকে যারা কোরবান করেছে, ফাহানু আলাইহিম, সর্বপ্রথম তারা সেই সকল দুনিয়াদারদের দ্বারাই লাঞ্ছিত হয়েছে।